एकं जगद्बीजमाद्यं निरीहं निराकारमोङ्कारवेद्यं यतो जायते पाल्यते येन विश्वम् तमीशं भजे लीयते यत्र विश्वम् स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। परम पूजनीय स्वामी मुक्ति प्रदानंद जी महाराज और स्वामी सिद्धेशानंद जी महाराज के আমি আমার সবিনয় প্রণাম জানাই। আর এখানে সমবেত ভক্ত স্বরূপ ভগবত স্বরূপ ভক্তবৃন্দ আপনাকেও আমার প্রণাম আমি জানাই। আজকের বিষয়টা হচ্ছে খণ্ডন ভববন্ধন। আমি এই বিষয়ের উপরে কিছু বলার আগে আমি একটা জিনিস আপনাকে বলে দেই। স্বামী সিদ্ধেশানন্দ জি আমাকে অনেকবার এখানে আসতে বললেন, কয়েকবার হলো। আমি সবসময় বলতাম কি দেখুন আমি বাংলাতে খুব একটা ভালো আমি বলি না, অভ্যস্ত নয়। তো মহারাজ বললেন না না এসো বলো। তো এটা আমার একটা সৌভাগ্য যে যে স্থানে মাস্টার মহাশয় নিজে এখানে রয়েছেন, যিনি শ্রী রামকৃষ্ণের অমৃত কথাকে যিনি লিপিবদ্ধ করলেন, ওনার সেই স্থানে বসে এই গম্ভীর বিষয়ে সম্পর্কে কিছু বলার আমি যে একটা সৌভাগ্য পেয়েছি, এটা আমারই অতীতে করা কিছু পুণ্যকর্মেরই ফল এটা। তো তার জন্য আমি ওনার কৃতজ্ঞ। দেখুন, প্রথম একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা যে শ্রীরামকৃষ্ণ দেবের যে জীবনী আমরা যে পড়ি, ঠাকুরের জীবনী এত খণ্ডে প্রকাশিত, বাংলাতে লীলা প্রসঙ্গ, তার অনুবাদ হয়েছে ইংরেজি ভাষাতে, সব ভাষাতে অনুবাদ হয়েছে। এই যে বিশদ যে ঠাকুরের জীবনী যে আছে, এই জীবনীকে আমরা যদি সামারাইজ করি, আমি মাঝে মাঝে একটু ইংরেজি শব্দগুলো ইউজ করব, কিছু মনে করবে না। এই পুরো যে ঠাকুরের যে জীবনীকে যদি আমরা সামারাইজ করি, তো আমরা কি আমরা বুঝতে পারি। দেখুন, শ্রী রামকৃষ্ণ ছিলেন বেদের মূর্ত স্বরূপ। যে আমরা আমাদের যে হিন্দু সনাতন ধর্ম, তার যে বেদ হচ্ছে আমাদের মূল বিচারধারা, যেখানে এই সৃষ্টির পরম তত্ত্বকে প্রকাশিত করা হয়েছে, পরম সত্যকে ওখানে প্রকাশিত করা হয়েছে। সেই পরম সত্যের মূর্ত বিগ্রহ ছিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ। তো পুরো বেদের কথা যদি আমরা যদি দেখি, আমরা ওটাকে সামারাইজ করে এতটুকু আমরা বলতে পারি যে ভগবান শঙ্করাচার্যজি উনি দুটো কথায় উনি বলে শেষ করে দিয়েছেন। ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব না অপরঃ। এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্মের মূল বিচারধারা। আসল সত্যটা কি হচ্ছে, এখানে ব্রহ্ম মাত্রই রয়েছে,
ঈশ্বর মাত্রই রয়েছে, ঈশ্বর ছাড়া এখানে কিছুই নয়। এটাই হচ্ছে আমাদের বেদের মূল শিক্ষা। আমরা যে ঈশ্বর থেকে আলাদা যে একটা জগৎকে আমরা দেখছি, আমরা যে মনে করছি কি ঈশ্বর থেকে আলাদা কেউ মানুষ আছে, জীব আছে, এটা আমাদের ভ্রান্তি মাত্র, অজ্ঞান মাত্র। এটাই আমাদের বেদের মূল কথা। আমরা যখন উপনিষদ পড়ি, উপনিষদ হচ্ছে আমাদের বেদের সার, যাকে আমরা বেদান্ত বলি। উপনিষদের মূল কথা এটাই হচ্ছে একমেবাদ্বিতীয়ম ব্রহ্ম। এখানে ঈশ্বর ছাড়া কিছুই নেই, এটাই হচ্ছে মূল শিক্ষা। এখন দেখুন শ্রী রামকৃষ্ণের জীবনেতে আমরা কি দেখি? উনি কি ঈশ্বর ছাড়া অন্য কোনো জিনিস জানতেন? ঠাকুরের যে এত বিস্তারিত যে ওনার যে জীবনী আমরা যে পড়ি, কি দেখেন? উনি শুধু ঈশ্বর বোধের মধ্যে একেবারে ডুবে রয়েছেন, আর ঈশ্বর ছাড়া উনি অন্য কোনো জিনিস জানেই না। ঈশ্বর ছাড়া অন্য কোনো জিনিস নয় ওনার জন্য। উনি উপনিষদের বেদের মূর্ত স্বরূপ ছিলেন শ্রী রামকৃষ্ণ। তো দেখুন, আমরা যে যখন আমরা উপনিষদের কথা বলি, উপনিষদের একটাই কথা বারে বারে স্বামী বিবেকানন্দ বলেন, what does Upanishad teach us? Upanishads teach us only one thing, the central idea of the Vedas. বেদের মূল কথা কি হচ্ছে? মুক্তি, 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 মুক্তি। মুক্তি ছাড়া আর কিছু নেই। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই যে মোক্ষ লাভ করা। এই যে মনুষ্য শরীর যে আমরা যে পেয়েছি, এই মনুষ্য শরীরের যে আমরা যে জন্ম পেয়েছি, এই জন্মের মুখ্য উদ্দেশ্যটা হচ্ছে এই জন্ম মরণ চক্র থেকে নিজেকে মুক্ত করা। মুক্তি, ফ্রিডম। ফ্রিডম ইজ দ্য সং অফ দ্য উপনিষদস। একমাত্র, আর কিছু না। পুরো হিন্দু সনাতন ধর্মের মূল কথা যদি আমরা জিজ্ঞেস করি কি আছে, সেটা আমরা বলতে পারি, সেটা হচ্ছে মুক্তি, 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 আর কিছু না। আর শ্রী রামকৃষ্ণ ছিলেন সেই মুক্তির মূর্ত বিগ্রহ। আমরা যে রোজ আমরা এখানে যে আরতি যে আমরা গান করি সন্ধ্যার সময়, সন্ধ্যা আরতি, আমি সবসময় বলি সে প্রথম 3 শব্দটা, তার গুরুত্ব যদি আমরা বুঝতে পাই, সত্যি বলতে গেলে অন্য কিছু আমাদেরকে জানা দরকার নেই। মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে খণ্ডন ভাব বন্ধন। এই মনুষ্য শরীরে জন্ম নেওয়ার পরে যদি আমরা এই খণ্ডন ভববন্ধনের জন্য আমরা যদি চেষ্টা না করি, এটা আমাদের দুর্ভাগ্য, ভীষণ বড় একটা দুর্ভাগ্য। কেন? উপনিষদের একটা কথা আছে, উপনিষদ বলেন ইহ চেদ অবেদিত অত সত্যমস্তি ন চেদ ইহা বেদিন মহতি বিনষ্টি। যদি এই শরীরে জীবিত কালে যদি আমরা এই পরম সত্যকে যদি আমরা উপলব্ধি করে ফেলে, তাহলে সত্যমস্তি, সত্যমস্তি মানে তাহলে আমাদের জীবন ধন্য হয়ে গেল। মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য আমরা প্রাপ্ত করে ফেলল। আর যদি আমরা এটা না উপলব্ধি করি, মহতি বিনষ্টি, মহান বিনাশ আমাদের হয়। বিনাশ মানে আর কিছু না, আবার মনুষ্য শরীরে জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু। এই জন্ম মৃত্যুর চক্র চলতেই থাকে, চলতেই থাকে, অবিরত চলতে থাকে। এটা শেষ হবে না যতক্ষণ মানুষ সত্যকে উপলব্ধি করে না, ততক্ষণ এই জন্ম মৃত্যুর চক্রটা শেষ হয় না। ভগবান শঙ্করাচার্য ওনার অসাধারণ অমৃতবাণীতে উনি বলেন, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খলু দুস্তারে তৃতয়া পারে তাহি মুরারে।
भज गोविंदम गोविंदम भज मूढ़मते संप्राप्ते सन्निहिते मरणे नहीं नहीं रक्षति टुंकरंकरণ। কি অসাধারণ কথা! এই মৃত্যু সামনে দরজায় দাঁড়িয়ে আছেন। মৃত্যু বেশি দূর নেই, আমরা ভাবছি এখানে সব ভালো আছে। কালকে সকালে আপনারা আমাকে দেখবেন কিনা এটা কেউ বলতে পারবেন কি? কালকে আমরা সকালে আমরা ঘুম থেকে উঠবো কি আমরা কেউ ডেফিনেটলি বলতে পারি? এটা খুব বড় প্রশ্ন। আজকে আমরা আছি, কালকে সকালে সূর্যোদয় আমরা কি দেখবো কিনা আমরা কি কেউ ডেফিনেটলি বলতে পারি? ইটস এ বিগ কোশ্চেন। আমরা এখানে এইভাবে জীবন যাপন করছে যেন আমরা কখনো মরবো না। মৃত্যু হচ্ছে এই জীবনের সবচেয়ে বড় সত্য। ডেথ কখন আসবে, কবে আসবে কেউ বলতে পারে না। সন্নিহিতে মরণে সম্প্রাপ্তে সন্নিহিতে মরণে, মৃত্যু একেবারে দরজায় সামনে দাঁড়িয়ে আছেন আর আমরা এখানে ভোগের মধ্যে ডুবে আছি। কি করতে হবে? ভজ গোবিন্দম गोविंदम भज मूढ़मते। भगवान के डाको, भगवान के डाको, ईश्वर के जानो, ईश्वर के खोजो। ঈশ্বরকে খুঁজতে হয়, ঈশ্বরকে ডাকতে হয়, ঈশ্বরের উপলব্ধি করার নিজেকে নিযুক্ত করতে হয়। এটাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। এর মূর্ত বিগ্রহ এই সব জিনিস শ্রী রামকৃষ্ণের জীবনের মধ্যে আমরা দেখি পুরোপুরি ডেমনস্ট্রেটেড। উনি আমাদের সামনে এই আদর্শটা রেখে গিয়েছেন। শ্রী রামকৃষ্ণ হচ্ছেন এই মুক্তির মূর্ত রূপ, খণ্ডন ভাব বন্ধনের মূর্ত রূপ। এখানে কিছু প্রশ্ন আছে। আমরা যে ভাববন্ধন থেকে মুক্ত হওয়ার কথা আমরা বলছি এখানে, কি সবাই কি বন্ধন এক্সপিরিয়েন্স করছে? এটা খুব বড় প্রশ্ন। অনেকেই তো এখানে বন্ধন মনে করে না। ওরা তো আধ্যাত্মের দিক দিকে ওরা তো যায় না, ওরা তো সংসারের মধ্যে ডুবে আছে, ওরা তো বন্ধন মনে করে না। সব যদি বন্ধন মনে করে, সত্যি সত্যি বন্ধনের যদি এক্সপিরিয়েন্স হয়, মানুষ কি চুপ বসতে পারবে? একটা উদাহরণ আমরা নিতে পারি। সবসময় আমরা বড়দের কাছে থেকে শুনেছি একটা উদাহরণ। মনে করুন এক ছেলে আছে, এক ছেলে যার জন্ম একটা কারাগ্রহের মধ্যে হয়েছে, একটা জেলের মধ্যে ওর জন্ম হয়েছে। ওর মা কোনো কারণে জেলে ছিলেন, আর জেলের মধ্যে কারাগ্রহের মধ্যে ওর জন্ম হয়েছে। আর জন্ম থেকে ওই কারাগ্রহের মধ্যেই রয়েছে। কারাগ্রহের যে চার দিওয়ালটা রয়েছে, ও চারটি দিওয়ালের মধ্যেই ওর জন্ম, আর ওখানেই ও বড় হচ্ছে। ও কারাগ্রহের বাইরে জগৎটা কখন দেখেই নেই। ও জানেই না যে এই কারাগ্রহের বাইরের কোনো জগৎটা আছে বলে। আর ওকে কখন বলাও হয়নি, ওকে কখন বলাই হয়নি। ও ছেলে জানেই না কি এই চার দেওয়ালের বাইরে কোনো একটা জগৎ আছে বলে। ওর মা ওকে বলেনি, কেউ বলেনি। এখন যতক্ষণ ও ছেলে এই ভাবছে কি এটাই আমার জগৎ, এই চারটি দেওয়ালের মধ্যেই আমার জগৎ, যতক্ষণ এইরকম থাকে, ওই কারাগ্রহ থেকে বেরিয়ে আসার কি ওর মধ্যে ছটপট হবে? কখনো হতে পারে না। সেই উদাহরণের মধ্যে দেখুন, যদি বলা হয়, কেউ ওকে বলে দেয় কি দেখো বাবা, এই কারাগ্রহের যে চারটি দিওয়ার যে রয়েছে, এই দিওয়ারের বাইরে একটা জগৎ রয়েছে, যে অসীম অসীম জগৎ, এত সুন্দর জগৎ রয়েছে বাইরে, তুমি কখনো দেখো নেই। যদি ওকে বলা হয়, তারপরে কি ওই ছেলে কি চুপচাপ বসতে পারবে? তখন ওই কারাগারকে ভেঙে ও বেরিয়ে যেতে চেষ্টা করবে। শ্রী রামকৃষ্ণ একটা সুন্দর একটা উদাহরণ দেন। উনি বলেন একজন চোর আছে, ও চোর একটা ঘরে থাকছে। পাশের ঘরে খুব বড় একটা ধন সম্পত্তি রয়েছে, সোনা চাঁদি গয়না গুলো সব রয়েছে পাশের ঘরে। মনে করুন যদি ওই চোর যদি এটা জেনে যায় কি পাশের ঘরে খুব বড় সম্পত্তি রয়েছে,
এখন কি ওই চোর চুপচাপ বসতে পারবে? এই রকমই আমাদের জীবনে আমরা দেখি যে আমরা যদি ঠিক ঠিক যদি বন্ধন আমরা যদি উপলব্ধি করি, তাহলে দেখবেন আমরা কেউ চুপচাপ বসতে পারবেন না। ইট ইজ ইম্পসিবল। আমাদের মধ্যে ঈশ্বরকে পাওয়ার যে ব্যাকুলতা আসবেই আসবে। সবার মধ্যে ঈশ্বরের পাওয়ার ব্যাকুলতা কেন আমরা দেখতে পাচ্ছি না? নাই, ওরাও তো বন্ধন ফিলই করে না। বন্ধন ফিল করা এটাও ঈশ্বরের অনুগ্রহ। এই যে বন্ধন বন্ধন ফিল করে বন্ধন থেকে মুক্ত হওয়ার যে মানুষের যে ইচ্ছে, এটাও ঈশ্বরের অনুগ্রহ। শঙ্করাচার্যের ওনার অসাধারণ ওনার কথায় উনি বলেন, তিনটে জিনিস খুবই দুর্লভ। মানুষের জীবনে তিনটে জিনিস খুবই দুর্লভ। দুর্লভম ত্রয়ময় বৈতৎ দেবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। তিন জিনিস অতি দুর্লভ। কি হচ্ছে তিনটে জিনিস? প্রথমটা হচ্ছে এই যে মনুষ্য শরীরের জন্ম, এটা এ তো সুলভ পাওয়া যায় না। এই যে মনুষ্য শরীর আমরা যে জন্মগ্রহণ করেছি, এটা খুবই দুর্লভ। তারপরে মুক্তির ইচ্ছে, এই যে বন্ধন খণ্ডন ভাববন্ধনের ইচ্ছে, এই ভাববন্ধনকে খণ্ডিত করার যে ইচ্ছে, তীব্র ইচ্ছে, এই ইচ্ছাও সবাই হয় না। এটা খুব দুর্লভ। একটু আপনি মনে করে দেখুন, এই পৃথিবীতে আট এইট 8 বিলিয়ন লোকজন রয়েছে। 8 বিলিয়ন, আমাদের আজকে পৃথিবীর পপুলেশন বলতে গেলে 8 বিলিয়ন লোকজন রয়েছে। কতজন মুক্তির জন্য চেষ্টা করছে? আপনি আঙ্গুলের উপরে গুনতে পারবেন, আঙ্গুলের উপরে। খুব কম জন ঈশ্বরকে কে পেতে চায়? ঈশ্বরকে কেউ পেতে চায় না। আমরা নিজেকে ভক্ত মনে করি। দেখুন, কিছু মনে করবে না, সত্য কথাটা বলতে হবে। হ্যাঁ? সত্য সত্য যে সত্য কথাটা বলতেই হবে। আমরা যা নিজেকে আমরা ভক্ত মনে করি, অনেকবার, আমি সবার কথা বলছি না, এক্সেপশনস হতেই পারে সব জায়গায়, বেশিরভাগই আমরা ঠাকুরের কাছে গিয়ে আমরা কি চাই? ঠাকুরের কাছে গিয়ে আমরা সংসারের জিনিসটা চাই আমরা, তাই না? আমরা কাকে ভালোবাসছি? এটা খুব বড় একটা প্রশ্ন। আমরা কি ঠাকুরকে ভালোবাসি না সংসারকে ভালোবাসি? এটা খুব বড় প্রশ্ন। আমরা ঠাকুরের কাছে গিয়ে আমরা নিবেদন করি, ঠাকুর আমার এটা ঠিক করে দাও, সেটা ঠিক করে দাও, আমার সংসার যাতে সুখী চলে, আমাদের ছেলে মেয়েদের ভালো হয়, এটা ভালো হয়, সেটা ভালো হয়, এটাই আমরা ঠাকুর কাছে থেকে চাই। এখানে খুব বড় প্রশ্ন, আমরা কি ঈশ্বরকে ভালোবাসছি না সংসারকে ভালোবাসছি? বেশিরভাগই আপনি দেখবেন যে আমরা তো সংসারকেই ভালোবাসি। আমরা ভগবানকে শুধু আমাদের নিজস্ব সংসারের কাজের জন্য আমরা লাগাচ্ছি, আর কিছু না। শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে বলেন, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য আমরা ঘটি কোটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদে? ঈশ্বরের জন্য কেউ কাঁদে না, কেউ কাঁদে। সব তো সংসারের জন্য তো কাঁদছে। আমাদের ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক, সেটাও জগতের জন্য, সংসারের জন্য, ঈশ্বরকে পাওয়ার জন্য নেই। ঈশ্বরকে পাওয়ার যে ব্যাকুলতা, এটা অতি দুর্লভ, যেমন শঙ্করাচার্য বলেন। তো শঙ্করাচার্য বলেন যে এই যে মনুষ্য শরীরের জন্ম, তারপরে ঈশ্বরকে পাওয়ার যে ব্যাকুলতা আমাদের মধ্যে যদি এসে যায়, তারপরে আরেকটা জিনিস আছে, যদি আমাদের জীবনে একটা সদ্গুরু এসে যায়, যে আমাদেরকে পথ দেখিয়ে দেয়, কে দেখো বেটা, তুমি এই রাস্তা দিয়ে যাও, এই রকম তুমি যদি সাধন ভজন করো, তাহলে তুমি ঈশ্বরের লাভ করতে পারবে। এরকম একটা সদ্গুরুর একটা মার্গদর্শন, এরকম সদ্গুরু পাওয়া, এটাও অতি দুর্লভ। এই তিনটে জিনিস আমাদের জীবনের অতি দুর্লভ। যদি আমরা পেয়ে থাকি, যদি আমরা এই তিনটে জিনিস পেয়ে থাকি, শঙ্করাচার্য বলেন যে জেনে নেবেন এটা দেবী মার অশেষ, ঈশ্বরের অশেষ অনুগ্রহ দ্বারাই হয়েছে। ঈশ্বরের অনুগ্রহ ছাড়া এটা সম্ভব নয়।
তো আমরা যে খণ্ডন ভাববন্ধনের কথা বলছি, শ্রী রামকৃষ্ণের জীবনে আমরা দেখতে পাই এই যে প্রচন্ড ওনার জীবনের মধ্যে যে ঈশ্বরকে পাওয়ার যে ব্যাকুলতা, উনি হচ্ছে তার মূর্ত রূপ। আমাদের মধ্যে সেই রকম ব্যাকুলতা তো আমরা দেখতে পাই না। আমরা নিজেকে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা করারও উচিত নাই, এটা ঠিক নাই। বাট শ্রীরামকৃষ্ণ যে দেখিয়ে গেছেন, তার যদি আমাদের জীবনে 5%টাও এসে গেলে, 2%, 3%, 5%, আমাদের জীবনটাই পাল্টে যাবে, অতি সুন্দর জীবন হয়ে যাবে। এই যে ভাববন্ধন থেকে, অনাত্ম বন্ধন থেকে নিজেকে মুক্ত করার যে চেষ্টা যদি আমাদের জীবনে যদি আরম্ভ হয়ে যায়, তখন দেখবেন কি সুন্দর আমাদের জীবন হয়ে যেতে পারে। আমরা যাকে বন্ধন বন্ধন বলি, এই বন্ধন কি? যেমন আমি আগেই ওই সেই উদাহরণ দিলাম, শ্রী রামকৃষ্ণ একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন। উনি বলেন একজন জেলে জেলে যে মাছ ধরে, ওই পুকুরের পাশে বসে, পুকুরের ধারায় ওখানে বসে ও একটা নেটটা, জালটা ফেলে দিয়েছে পুকুরের মধ্যে মাছটা ধরতে। আপনারা সবাই শুনে শুনে থাকেন। তবে উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি যে বললাম, এটাই আমাদেরকে নিজেকে বুঝতে হবে কি হচ্ছে আমাদের জীবনে। আমাদের মধ্যে এই ভাববন্ধনকে কাটার বা ভাববন্ধনকে ভেঙে দেওয়ার ইচ্ছে কেন জাগ্রত হচ্ছে না? যদি হয়ে গেলে আমরা কেউ চুপচাপ বসতে পারবো না। দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। তো সেই উদাহরণে ঠাকুর খুব সুন্দর উদাহরণ দেন। একজন জেলে যে পুকুরের পাশে বসে উনি মাছ ধরার জন্য জালটা ফেলে দিয়েছে, সেই জালের মধ্যে অসংখ্য মাছ ফেসে গেছে। আচ্ছা, এত মাছ যে ওই জালের ভিতরে যে ফেসে গেছে, ওই মাছরা জানেই না কি ওরা জালের ভিতরে ফেসে আছে বলে। ওরা মনে করছে কি আমরা একেবারে এখানে ভালোই আছি। সেই মাছগুলো ওখানে ডিম ডিম দিচ্ছে, ওখানে ওই ডিম দিয়ে ওদের সন্তানের উৎপত্তি হচ্ছে, সব চলছে, খাওয়া দাওয়া সব ওই জালের ভিতরেই হচ্ছে। ওই মাছগুলো জানেন না যে ওরা এই জালের ভিতরে ফেসে আছে বলে। যে কোনো মুহূর্তে সে জেলে সে জালকে টেনে, তারপরে ওদের কি হবে আমরা জানি, ওর পরিণামটা কি হবে। তার মধ্যে দিয়ে কয়েকজন মাছ বুঝতে পেরেছে কি আমরা জালের ভিতরে ফেসে আছি। আর ওরা কি করে? ওরা এখন ওই জালটাকে কাটতে শুরু করে, দাঁত দিয়ে কাটছে কাটছে। এখন ওই মাছগুলো চুপ বসতে পারে না। ওই মাছের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই জালটাকে কেটে কি করে এই জাল থেকে বেরিয়ে যায়, ওটাই হচ্ছে ওদের একমাত্র উদ্দেশ্য। বাকি মাছগুলো তো জানেই না কি ওরা জালের ভিতরে ফেসে আছে। ওরা ওখানে আনন্দে ওরা ডিম দিচ্ছে, ওদের সার পুরো সংসার চলছে। এটাই হচ্ছে আসল বাস্তবিকতা। তো শ্রীরামকৃষ্ণ বলেন কি ওই কয়েকজন মাছ যে জালটাকে কাটতে শুরু করেছেন, ও জালটাকে কেটে কয়েকজন জাল থেকে লাফ দিয়ে বেরিয়ে যায়, ও মুক্ত হয়ে যায়। তো এটাই হচ্ছে মানুষের জীবনের, আমাদের জীবনের কাহিনীগুলো বিলকুল এরকমই আছে। কি আমরা অনেকেই আমরা জানি না যে কি আমরা এই জাল কি। এই জালটা হচ্ছে যাকে আমরা বলে প্রভু পরমেশ্বরের মায়ার জাল। এই পুরো যে আমরা সৃষ্টি যে দেখছি, এটা ঈশ্বরেরই মহা মায়ার এটা জালের মধ্যে আমরা ফেসে আছি। আমাদের বন্ধনটা কি? বন্ধনটাকে আগে আমাদেরকে নিজে বুঝে নিতে হয়। এই বন্ধনটা কি? আমি যে নিজেকে মনে করি যে আমি এই দেহবদ্ধ জীব, আমি যে নিজেকে মনে করি যে আমি যে এই যে দেহবদ্ধ জীব, এটাই হচ্ছে বন্ধন। এটা কি সত্য কি আমি যে শুধু এই দেহবদ্ধ জীব মাত্র? কখনো হতেই পারে না। উপনিষদের, আমাদের সব ঋষিদের একমাত্র কথা, এটা তো হতেই পারে না। আমাদের সত্য স্বরূপটা কি, এটা টোটালি ডিফারেন্ট থিং, এটা আলাদাই জিনিস। আমরা জীবনে কখনো এই দিকে আমরা মন দেইনি। আমরা আমরা এটা মেনেই চলছে যে আমি বলে এই
জীব, এই যে দেহবদ্ধ জীব মাত্র। আরেকটা জিনিস আছে, আচ্ছা আমি তো একটা মেনেই নিয়েছি যে আমি যে দেহবদ্ধ জীব, তারপরে আমি এই যে দেহ আর ইন্দ্রিয় দ্বারা আমি যা দেখছি, এই যে জগৎকে আমরা দেখছি, আমি মনে করি কি এই জগৎ, কেউ সন্দেহ করে না, কেউ আজ পর্যন্ত সন্দেহ করে নেই কি আমি যে ইন্দ্রিয় দ্বারা যে দেখছি, যাকে আমরা জগৎ বলছি, জগৎ 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 বড় একটা শব্দ, কি জগৎ কি সত্যি করে আছে? জগৎ কি সত্যিকারে কি আছে, বা জীব কে সত্যিকারে আছে? এই দুটো জিনিস, জীব আর জগৎ, এর বাস্তবিকতাটা কি আছে? আমরা চোখ দিয়ে যে দেখছি আমরা তাকে একেবারে সত্য বলে মনে করেছে, কখনই আমরা প্রশ্ন করিনি, আর এটাকে আমরা মেনে ধরেই আমরা চলছি। এটাই হচ্ছে আমাদের বন্ধনের মূল কারণ, এটাই হচ্ছে ভাব বন্ধন। যতদিন আমরা আমরা নিজেকে জীব বলে মনে করি, এই দেহবদ্ধ জীব, আমি আমি পুরুষ, দেখুন কি সুন্দর কথা এটা। প্রথমত কি হয়, আমি শরীর, আমি নিজেকে এই শরীর মনে করি, ফার্স্ট পয়েন্ট। শরীর হলেই তারপরে এটা পুরুষ শরীর হয়ে গেল, একটা স্ত্রী শরীর হয়ে গেল। আমরা কখনোই বিচার করি না, আমরা কখনোই সন্দেহ করি না কি আমার আসলে আমি কে, এ প্রশ্ন আমার জীবনে আমরা কখনই করে না। আর আমরা এটা মেনেই চলে যে আমি স্ত্রী, আমি পুরুষ, তারপরে তো সারা সংসার শুরু হয়ে যায়। তো আপনি দেখবেন আমাদের যে জীবনের মূল আধারটাই ভুল হয়ে যায়। সেই জন্য উপনিষদ আমাদেরকে বলে কি নিজেকে জিজ্ঞেস করতে হয়, এই খোঁজতে হয়, সত্যটাকে খোঁজতে হয়। সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে দেখুন, মানুষ যখন মানুষের ভিতরেই আমি কে, এই খোঁজটা যখন ও শুরু করে, যখন মানুষ নিজের সত্য স্বরূপকে খুঁজতে শুরু করবে, যখন এই প্রশ্নটাও নিজেকেই করবে কি আমি কে, তার অন্তিম পরিণতিটা কি হবে? তার অন্তিম পরিণতিটা এটা হবে, আমিকে খুঁজতে গিয়েই আপনি ঈশ্বরকে পেয়ে যাবেন। আমিকে খুঁজতে গিয়ে মানুষ ঈশ্বরকে পেয়ে যাবে। এই যে আমরা যাকে আমরা মানুষ 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 বলে, এই মানুষের মূলে তো ঈশ্বরই রয়েছে। আমরা কখন চিন্তাই করিনি। আমরা শুধু যে ইন্দ্রিয় দিয়ে আমরা যে উপরে যে দেখছে সেটাকে সত্য মনে করছে। যদি আপনি খুঁজেন, যদি আপনি একটুখানি ভিতরে দিয়ে গিয়ে দেখবেন, আপনি দেখবেন মানুষ কোথায়, এত রূপে এখানে ঈশ্বর বসে আছেন। আমরা যাকে জগৎ 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 বলে, এটা একটা আভাস মাত্র। যতদিন না আমরা ইনভেস্টিগেট করি ততদিন এটা সত্য বলে মনে হয়, যেটা মিথ্যা ওটা সত্য বলে মনে হয়। যখন আপনি অন্বেষণা করবেন তখন দেখবেন এই জগৎকে যদি আপনি খুঁজতে যান, জগৎ হারিয়ে যাবে, ঈশ্বরকে পেয়ে যাবে। কেন? এই জগতের মূলে তো পরমেশ্বরই রয়েছে, পরমেশ্বর হি রয়েছে, পরমেশ্বর ছাড়া এখানে কিছুই নয়। এটাই হচ্ছে অন্তিম সত্য। যতদিন না আমরা এর উপলব্ধি করি ততদিন মানুষের দুঃখ কষ্টের অন্ত হবে না, ততদিন মানুষের এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি হবে না। অসাধারণ কথা শঙ্করাচার্য বলেন, কুরুতে গঙ্গা সাগর গমনম व्रत परिपालनम अथवा दानम ज्ञान विहीन सर्वमतेन मुक्तिम न भजति जन्म शतेन भज गोविंदम गोविंदम भज मोरमते संप्राप्ते सन्निहिते मरणे नहीं नहीं रक्षति तुम ग्रंथ। আপনারা যা কিছু করুন, তপস্যা করুন, আপনি তীর্থযাত্রা করুন, দান করুন, যা খুশি করুন, আপনি তপস্যা করুন, যতদিন সত্যের উপলব্ধি না হয়, জ্ঞানবিহীন সর্বমতেন মুক্তিম না ভজতি জন্ম শতেন, শত শত জন্মের মধ্যে মানুষ এই খণ্ডন ভববন্ধন করতে পারবে না, এই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। এখন এই জ্ঞান বলতে গেলে না অনেকগুলো এখানে ঝামেলা আছে। আমরা মনে করি যে জ্ঞান আলাদা আর ভক্তি আলাদা।
অনেক রকম ভ্রান্তি আমরা নিয়েই চলি আমরা। একটা জিনিস আমি এখন তো এই অল্প লেকচারের মধ্যে তো আমি বলতে পারি না কি জ্ঞান আর ভক্তি আলাদা। যেখানে ঠিক ঠিক জ্ঞান হবে সেই মানুষ ঠিক ঠিক ভক্ত হবে, আর যেখানে ঠিক ঠিক ভক্তি হবে সেখানে জ্ঞান হবেই হবে। জ্ঞান আর ভক্তি আলাদা নয়, একটাই জিনিস। উপর থেকে দেখলে মনে হয় এই দুটো আলাদা। আপনি দেখেন শ্রীরামকৃষ্ণ জ্ঞানী ছিলেন না ভক্ত ছিলেন? সবাই বলবেন ভক্তি ছিলেন, ভক্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণ তো পরম জ্ঞানী ছিলেন, অদ্বৈত জ্ঞানী ছিলেন। শঙ্করাচার্যকে কি বলবেন আপনি? লোকে শঙ্করাচার্যকে এইটাই আমাদের পুরো ইতিহাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বলা হয়। উনি কি জ্ঞানী ছিলেন? উনি তো পরম ভক্ত ছিলেন। যেখানে পরম জ্ঞান হবে ওখানে পরম ভক্তি হবে। তো এই যে জ্ঞান और ভক্তি ছাড়া মানুষ এই খণ্ডন ভববন্ধনকে প্রাপ্ত করতে পারবে না আমাদের জীবনে। তো এটা আমি বলতে চাই, যখন আমরা মানুষকে খুঁজতে যাবে, মানুষ কোথায়? মানুষের ভিতর দিয়ে ঈশ্বরই বেরিয়ে আসবে। জগতের যখন আমরা অন্বেষণা করি, আপনি দেখবেন, আপনি যত ভিতরে যাবেন দেখবেন জগৎ চলে গেছে, এক পরমেশ্বর মাত্রই রয়ে গেছে। জগৎ কোথায়? আমরা ভ্রান্তিতে জীব আর জগতের কথা বলছি। যখন আমরা অন্বেষণা করব তখন দেখবেন দৃষ্টিটাই পাল্টে যাবে। এই কথায় স্বামীজি কি সুন্দর করে ওনার সখার প্রতি কবিতাতে উনি বলেন কি জীব আর জগৎ আছে। এটা প্রশ্ন আপনার জন্য, এই প্রশ্ন আছে কি জীব আর জগৎ আছে? স্ত্রী পুরুষ জগৎ এই সেই হেনা তেনা সব আছে? বহু রূপে সম্মুখে তোমার, ছাড়িয়ে কোথায় খুঁজিছ ঈশ্বর। এটা হচ্ছে অন্তিম কথা, অন্তিম সত্য, দি আলটিমেট ট্রুথ। আমরা কখনোই ভাবি না এই জিনিসটা। সেই জন্য এই ভাববন্ধনের মধ্যে আমরা ফেসে যাচ্ছি, আমরা একেবারে পিষে পিষে যাচ্ছি, আমরা পুড়িয়ে যাচ্ছি এখানে। মানুষ যতক্ষণ না সত্যকে দেখে এই ঈশ্বরই তো রয়েছে এত রূপে, বহু রূপে, কে রয়েছে আমরা কখনই খুঁজি না। খুঁজলে কি হবে? মানুষকে খুঁজতে গেলে ঈশ্বর পেয়ে যাবে, জগৎকে খুঁজতে গেলে জগৎ হারিয়ে যাবে, আপনি ঈশ্বরকে পেয়ে যাবেন। কেন? মানুষের মূলে রয়েছে ঈশ্বর, জগতের মূলে রয়েছেন ঈশ্বর। এটাই হচ্ছে শ্রী রামকৃষ্ণের মূল সন্দেশ, যেটা হচ্ছে উপনিষদের সন্দেশ, যেটা হচ্ছে বেদের শিক্ষা। বেদের উপনিষদের মূর্ত রূপ ছিলেন শ্রী রামকৃষ্ণ। আধুনিক কালে আমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য, আমরা যে একেবারে ভৌতিক জগতের মধ্যে যে ডুবে আছে, আমরা যে মনে করছি এই ভৌতিক জগতই একমাত্র সত্য, আমাদেরকে চোখ খুলে দেওয়ার জন্য শ্রী রামকৃষ্ণের জীবনী রয়েছে। এটাই আমি স্টার্টিং এ বলেছিলাম, পুরো শ্রী রামকৃষ্ণের যত জীবনী এই যে এত খণ্ডে প্রকাশিত হয়েছে, পুরো সে সবকে সামারাইজ যদি করতে গেলে আমরা বলতে পারি একটাই জিনিস যে শঙ্করাচার্য বলে গিয়েছেন, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা জীব ব্রহ্মৈব জগত ব্রহ্মৈব। জীব আর জগৎ কোথায়? সব ব্রহ্ম পরমেশ্বরই রয়েছে এখানে, ব্রহ্ম পরমেশ্বর ছাড়া কিছুই নাই। শ্রী রামকৃষ্ণ এই কথা, সুন্দর কথা উনি বলেন, ভগবানই একমাত্র বস্তু, বাকি সব অবস্তু। জীব আর জগৎ তো অবস্তু, কোথায় আছে? আপনি জীব আর জগৎকে যদি খুঁজতে যান, আপনি দেখবেন জীব আর জগৎ হারিয়ে যাবেন, আপনি ঈশ্বরকেই, ভগবানকেই পেয়ে যাবেন। এই ভগবানকে খোঁজা, এটাই হচ্ছে ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়। এই মূর্খ, এটা খুব শঙ্করাচার্য খুব ভালোবেসে বলেন উনি, এই মূর্খ মানুষ, সময় চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, দিনটা চলে যাচ্ছে। কি অসাধারণ ওই 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 রচনাটা, ওনার যে চরপট পঞ্জরিকা স্তোত্রম, ভজ গোবিন্দম স্তোত্রম, উনি কি অসাধারণ বলেন, দিনমপি রজনী সায়ಂ প্রাতঃ শিশির বসন্ত পুনরায় কান ক্রীড়তি গচ্ছতি আয়ু তথাপি না মুঞ্চতি আশাবায়ু। এই যে দিন চলে গেল, রাত আসে গেল, রাত এসে গেল, রাত চলে গেল, আবার দিন এসে গেল, এরকম একটা দিন চলে গেল, আরেকটা দিন এসে গেল, ওই রকম একটা, কি বলবো, একটা পক্ষ চলে গেল, আরেকটা পক্ষ এসে গেল, একটা মাস চলে গেল, আরেকটা মাস এসে গেল, একটা ঋতু এসে গেল, আরেকটা ঋতু এসে গেল।
এরকম একটা বছর, বছরের বছর বছর চলে যাচ্ছে, সময় কাল ক্রীড়তি, কালের যে চক্র, কালের যে চক্রটা ঘুরছে, অ্যান্ড গচ্ছতি আয়ু, আয়ুটা চলে গেল, আয়ু চলে যাচ্ছে। তথাপি না মুঞ্চতি আশা বায়ু, তবে হৃদয়ের ভিতরে কামনা বাসনা যাচ্ছে না, শেষ হচ্ছে না। আমাদের বয়স চলে যাচ্ছে, সব চলে যাচ্ছে, হৃদয়ের ভিতরে জাগতিক সাংসারিক কামনা বাসনাগুলো শেষ হচ্ছে না। যতদিন আমাদের ভিতরে, আমাদের হৃদয়ের মধ্যে জাগতিক সাংসারিক কামনা বাসনা থাকবে, ততদিন এই খণ্ডন ভববন্ধন কখনোই সম্ভব হবে না। আমরা দেখি কি সুন্দর কথা, এই যে আরতির মধ্যেই আমরা, আরতি ক্রমের মধ্যে আমরা দেখি ঠাকুরের কি আছে। আচ্ছা, এই জাগতিক যে আমরা কি বলবো অনাত্ম বন্ধন, এই জাগতিক বন্ধন থেকে নিজেকে মুক্ত করার পথটা কি এখন? এখন খুব বড় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই জাগতিক বন্ধন, অনাত্ম বন্ধন থেকে নিজেকে মুক্ত করার উপায়টা কি? কি আছে উপায়? আগে ঠাকুরের ভাষায় আমি বলছি, তারপরে শাস্ত্রের ভাষা। ঠাকুরের ভাষা, ঠাকুর কি আছে, ঠাকুর নূতন কিছুই বলে নেই, সব আমাদের বেদের উপনিষদের কথা, একেবারে খাঁটি কথা। ঠাকুর ওনার নিজের খুবই সিম্পল বাংলা ভাষায় উনি বলে দিয়েছেন। উপায়টা কি? জগতের প্রতি বিরাগ আর ঈশ্বরের প্রতি অনুরাগ, এটাই হচ্ছে উপায়, আমাদের উপনিষদের কথা। তো মূল উপায়টা কি হচ্ছে? বৈরাগ্য, ত্যাগ। ত্যাগ ছাড়া এই খণ্ডন ভববন্ধন কখনো আমরা করতে পারবো না। যতদিন আমাদের মধ্যে এই যে অশাশ্বত মিথ্যা অবস্তু যে সংসার আছে, যে নশ্বর সংসার, অশাশ্বত, এই সংসারকে তো নশ্বরই বলা হয়। কি এই সংসার আমরা যে চোখ দিয়ে দেখছি, এটা কি শাশ্বত? জিজ্ঞেস করে দেখতে হবে। আমাদের শরীর কি শাশ্বত? এটা তো আজকে আছে, 1 ঘন্টা পরে হয়তো হবে, থাকবে না। এটা কি শাশ্বত? এটা অশাশ্বত, অনিত্য, মিথ্যা অবস্তু। এই যে অবস্তু শরীর, আর যে এই অবস্তু যে জগৎ আমরা যে দেখছি, যতদিন আমাদের মধ্যে এর প্রতি টান থাকবে, যতদিন আমাদের মধ্যে এই শরীরের প্রতি মোহ থাকবে, যতদিন আমাদের মধ্যে এর প্রতি একটা কি বলবো, একটা একটা অন্ধর মতো আমাদের একটা ভালোবাসা থাকবে, ততদিন ঈশ্বরকে আমরা খুঁজে পাবো না, অসম্ভব। এটা দুটো একেবারে আলাদা জিনিস। আমাদেরকে যদি পশ্চিমের দিকে যেতে হয়, তাহলে পূরব থেকে নিজেকে সরিয়ে নিতে হয়, এটা ঠাকুরের কথা। শ্রীরামকৃষ্ণ বলেন, যদি আমাদেরকে পশ্চিমের দিকে যদি যেতে হয়, তাহলে কি করতে হয়? পূরব থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। যদি এই সংসারের মূলে যে পরমেশ্বর রয়েছে, সেই পরমেশ্বরকে যদি উপলব্ধি করতে হয়, তাহলে এই সংসার থেকে মনটাকে সরিয়ে নিতে হয়। এই মিথ্যা অশাশ্বত সংসারের মধ্যে যতদিন আমাদের মন ডুবে আছে, ততদিন এই সংসারের মূলে যে পরমেশ্বর রয়েছে, সেই পরমেশ্বরের উপলব্ধি কখনই সম্ভব নয়। যতদিন সংসারের সম্পর্কে আমাদের কামনা বাসনা আছে, ততদিন ঈশ্বরের প্রাপ্তি হতে পারে না। যেখানে রাম থাকবে সেখানে কাম থাকতে পারে না, আর যেখানে কাম হবে সেখানে রাম থাকতে পারে না। আর রামই সত্য, বাকি সব অসত্য, হ্যাঁ না? আমরা যখন কেউ মরে গেলে আমরা কি বলে? রাম নাম সত্য হ্যায়, বাকি সব অসত্য হ্যায়। ইজ ইট না? সো বিউটিফুল। শুধু মরবার সময় আমরা এটা মনে করি, বাকি সময় তো আমরা ভুলেই যাই। হ্যাঁ, কেউ মরে গেলে তখন আমরা যখন নিয়ে যাই, সবকে নিয়ে যায়, তখন আমরা বলি রাম নাম সত্য হয়, বাকি সব অসত্য হয়। হ্যাঁ, তারপরে ও তো গেল, শরীর পুড়িয়ে দিল, আবার এসে গেল, জগৎই সত্য হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের আমাদের কি বলবো, এটা এটা আমাদের জীবনচর্যা এরকমই চলে। তো রাম নাম সত্য হ্যায়, বাকি সব অসত্য হ্যায়, এটা ত্রিকালাতীত সত্য আমাদের উপনিষদের কথা। শ্রী রামকৃষ্ণের জীবনে আমরা কি দেখতে পাই, এটা প্রশ্ন। দেখো, আমরা ঠাকুরের ভক্ত মানে এটা কি?
ঠাকুরের ভক্ত মানে শুধু পুজো উপাসনা করার না, ঠাকুরের ভক্ত হওয়া মানে ঠাকুর যে দেখিয়ে দিয়েছেন ওনার জীবনীতে সেই জিনিসগুলো, সেই গুণগুলো আমাদের মধ্যেও আসতে হবে অল্প করে। আমরা এটা বলছি না 100% আমরা ঠাকুর মতো হতেই পারবো না, কখনো সম্ভব নেই। বাট ঠাকুর যে দেখিয়ে গিয়েছেন, কি দেখিয়ে গিয়েছেন? ঠাকুর কি ওনার জীবনে এই মিথ্যা সংসারের প্রতি কোনো আসক্তি দেখিয়ে গিয়েছেন? বিন্দু মাত্র? এই অশাশ্বত সংসারের প্রতি ঠাকুরের মধ্যে কি বিন্দু মাত্র টান দেখা যায়? টাকা পয়সার জন্য ঠাকুরের মধ্যে বিন্দু মাত্র টান দেখা যায়? यौन আকর্ষণ যাকে আমরা বলি, যে আমরা বলি কাম বাসনা, ঠাকুরের মধ্যে বিন্দু মাত্র দেখা যায়? উনি কি আমাদেরকে দেখিয়ে গেছেন? এই হচ্ছে খণ্ডন ভববন্ধনের উপায়। যতদিন আমাদের মধ্যে এই গুণগুলো না আসে, একটুখানি, আমি এটা বলছি না কি 100% হবে, সেই দিকে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লাইফ যেতে হয়। এর মধ্যে আমি সবসময় এটা মনে করি কি, লোকে বলে স্বামীজি আপনারা তো সন্ন্যাসীরা, আপনারা তো এরকম কথা বলতেই পারেন, এখানে সন্ন্যাসী গৃহী বলে কোনো জিনিস নেই। আমরা সব মানুষ, আর মনুষ্য জন্মের ঠাকুর কি বললেন? সন্ন্যাসী জন্মের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি বললেন, না মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য ঈশ্বরের প্রাপ্তি বললেন? এটা শুধু সন্ন্যাসীদের জন্য নয়, এটা মানুষের জন্য। আপনি সন্ন্যাসী হোক বা গৃহী হোক, মনুষ্য শরীর জন্ম গ্রহণ করলে এই মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্যটা হচ্ছে এই ঈশ্বরকে উপলব্ধি করতে হয়। এই যে জগৎ আমরা দেখছি, এই জগতের মূলে পরমেশ্বর রয়েছে, সে পরমেশ্বরকে ভক্তি জ্ঞান বৈরাগ্য দ্বারা আমাদেরকে উপলব্ধ করতে হয়। সেই যোগ্যতা আমাদের মধ্যে রয়েছে। উপনিষদ আমাদেরকে বলে সেই যোগ্যতা সবার মধ্যে রয়েছে, আমরা কখনো সেই দিকে আমরা কখনো লক্ষ্য করে নেই। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। প্রত্যেকের মধ্যে রয়েছে, সেম যোগ্যতা রয়েছে, বেশি কমও নাই। এটা ঈশ্বর দিয়েছে, মনুষ্য মাত্রকে যে যোগ্যতা দিয়েছে, ঈশ্বরকে উপলব্ধি করার যোগ্যতা সব মানুষের মধ্যে সমানভাবে রয়েছে, সুপ্ত রয়েছে। এখন যত আমরা এটাকে জাগ্রত করব, তত আমাদের জীবন মঙ্গলময় হয়ে যায়, সুখময় হয়ে যায়। তো এই সংসারের কি সুখ আছে? এটা খুব বড় প্রশ্ন। আমরা ভাবছি কি এই জগতের মধ্যে সুখ আছে। এটা একটা প্রশ্ন আপনাদের জন্য, এই প্রশ্ন, এই জগতের মধ্যে সুখ আছে? আপনি আশেপাশে আপনার বাড়িতে কোথায় সুখী পরিবার দেখতে পাচ্ছেন? সবাই হাত নাড়াচ্ছেন, দেখুন, একেবারে নেই। আপনি খুঁজে পাবেন না এক বিন্দু সুখ, এই ইন্দ্রিয় জগতের মধ্যে খুঁজে পাবেন না, অসম্ভব ব্যাপার, হতেই পাবেন না। যদি এখানে সুখ থাকতো তাহলে ঠাকুর আমাদেরকে এই মার্গটা দেখিয়ে দিতেন না, ত্যাগের পথটা উনি দেখিয়ে দিতেন না। ভগবান কৃষ্ণ পুরো ভগবত গীতাতে কি বলছেন? একটাই কথা, গীতা মানে কি? ত্যাগ, 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 ত্যাগ ছাড়া কিছু নেই। এই ত্যাগ ছাড়া মানুষ কখনোই ঈশ্বরের উপলব্ধি করতে পারবে না, অসম্ভব। শঙ্করাচার্যের পুরো গ্রন্থ অমৃতবাণী অসাধারণ, কি একমাত্র ত্যাগ বৈরাগ্য ছাড়া। ওখানে সন্ন্যাসী গৃহী বলে কিছুই নেই। মানুষ, আমরা যে এই যে মনুষ্য শরীরে যে আমরা জন্ম গ্রহণ করেছি, এই মনুষ্য শরীরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই সত্যকে উপলব্ধি করা, আর তার যোগ্যতা আমাদের সবার মধ্যে রয়েছে, আমরা ভুলে গেছি। এটাকে মনে করে দেওয়ার জন্যই শ্রীরামকৃষ্ণ এসেছেন। আর শ্রীরামকৃষ্ণ আর মা দুইজনের জীবনটা দেখুন, কি অসাধারণ জীবন। পদে পদে ওনার এক একটা ইনসিডেন্ট, যদি আমি, এখন তো সময় তো নেই, এখন আমি আর দুটো কথা বলে আমি আমার বক্তব্যটাকে শেষ করব। যে এই যে আমরা যে বলি যে ত্যাগ বৈরাগ্য, সে আরতিতে কি বলা হয়েছে? স্বামীজির রচনা এটা, এই আরতিটা, খণ্ডন ভব বন্ধন। ও পুরো আরতিটা অ্যাকচুয়ালি বলতে গেলে কিসের ডিসক্রিপশন? পরমাত্মার ডিসক্রিপশন আছে ওখানে। আরতি যে পুরো ডিসক্রিপশনটা যে রয়েছে, এটা আমাদের আত্মার ডিসক্রিপশন আছে, ঈশ্বরের ডিসক্রিপশন আছে, আর কিছু না। এই ঈশ্বরের উপলব্ধি খণ্ডন ভববন্ধন হবে কি করে?
वंचन काम कांचन अति निंदित इंद्रिय राग, এটা হচ্ছে উপায়। वंचन काम कांचन अति निंदित इंद्रिय राग, इंद्रिय रागের প্রতি অতি নিন্দার ভাব যতদিন আমার মধ্যে না আসে ততদিন মানুষ সত্যকে জানতে পারবে না। যতদিন ইন্দ্রিয় ভোগের প্রতি আমাদের টান থাকবে ততদিন দেখবেন কখনই আমরা সত্যের উপলব্ধি করতে পারবো না। খণ্ডন ভববন্ধন আমাদের জীবনে সার্থক হবে না, অসম্ভব। যখন আমাদের মনের মধ্যে বৈরাগ্যের ভাব আসবে, ঈশ্বরের প্রতি অনুরাগের ভাব আসবে, এই দুটো পরস্পর সম্বন্ধিত। জগতের প্রতি বিরাগ আর ঈশ্বরের প্রতি অনুরাগ, এই দুটো যখন আমাদের জীবনে আসবে তখন দেখবেন কি হবে, কি সুন্দর। ওই আরতিতেই বলা হচ্ছে প্রভু প্রভু মন বাক্য মনাতীত মন বচনৈকাধার, তাই না? এই প্রভু যে আছে ও কি আছে? বাক্য মন অতীত, ইন্দ্রিয়ের বিষয় নয়। আমরা যেই ঈশ্বরকে খুঁজছে ইন্দ্রিয় দ্বারা আমরা ওকে দেখতে পারবো না। বাক্য মন অতীত, আমাদের মন বাণী ইন্দ্রিয়ের অতীতের কথা, আমাদের মূলের কথা, ওখানে যদি পৌঁছতে হয় ত্যাগ বৈরাগ্য ছাড়া কখনো সম্ভব হবে না। তো এই আরতিক্রমের মধ্যে দেখবেন পুরো আমাদের লক্ষ্যটা হচ্ছে খণ্ডন ভববন্ধন, আর ওখানে পৌঁছনের যে উপায়টা হচ্ছে ঈশ্বরের প্রতি অনুরাগ আর জগতের প্রতি বিরাগ। যখন আমরা এটাকে আমরা জীবনে আমরা প্র্যাকটিস করব তখন দেখবেন খুব সুন্দর করে আমাদের জীবনটাই পাল্টে যায়। তখন আমরা সত্যি বলতে গেলে তখন আমরা আসল সুখটা কি, বাইরে শরীরে ইন্দ্রিয়ের মধ্যে কোথাও সুখ নাই। আসল সুখটা হচ্ছে আমাদের ভিতরেই রয়েছে, আমাদের মূলে রয়েছে। পরমেশ্বরের মাত্র সুখ, পরমেশ্বর মানে সচ্চিদ আনন্দ, যেটা হচ্ছে আমাদের সত্য স্বরূপ। যত বৈরাগ্য দ্বারা আর ভক্তি দ্বারা জ্ঞান দ্বারা আমরা সেই আত্মার উপলব্ধি করব, পরমেশ্বরের উপলব্ধি করব, তত আপনি দেখবেন আপনার জীবনটা একেবারে আনন্দময় হয়ে যাবে, একেবারে সুন্দর হয়ে যাবে। তো এরকম ঘটনা তো অনেক আছে, আমি এটা বলে বক্তব্যটাকে এখানে শেষ করব। আমি আরেকবার পুনরায় স্বামী সিদ্ধেশানন্দজিকে খুবই আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি আমাকে এখানে এসে আমার এই প্রথমবার কথামৃত ভবনে এটা কিছু বলতে আমার একটা সুযোগ পেয়েছি, এটা আমারই সৌভাগ্য। খুব ভালো লাগছে এখানে আপনাদের সবাইকে দেখে। হ্যাঁ, আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ঈশ্বর আমাদেরকে সেই বৈরাগ্য দেন, আমাদেরকে ভক্তি দেন, সেই অনুরাগ দ্বারা যে মানুষ সত্যকে উপলব্ধি করতে পারবেন, সেই অনুরাগ আমাদেরকে উনি দেন, আর আমাদের মধ্যে ত্যাগ বৈরাগ্যের ভাব দেন, যে যার দ্বারা আমি সত্যকে উপলব্ধি করতে পারবো। এটাই আমার প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি হরি। আমরা সকল ভক্তমণ্ডলী এবং কথামৃত ভবনের তরফ থেকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করি, প্রণাম করি। আর এরকম বাংলা আমরা বারবার শুনতে চাই কিনা। এই হ্যাঁ, মহারাজ তো প্রথমে রাজি ছিলেন না, তা এত ভালো বাংলা বোধহয় আমিও বলতে পারবো না। তো মহারাজের কাছে আমরা সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি, আবার যাতে মহারাজকে পাই। মহারাজ না করলেও যেন মহারাজ আসেন। আপনি ভাবুন না, মানে উপনিষদ শাস্ত্রের কোন উচ্চ তত্ত্বকে একদম সাধারণ ভাষায় তিনি নামিয়ে আনলেন, একদম এটাই হচ্ছে সব থেকে। আর মহারাজের তো আপনারা জানেন ইউটিউব চ্যানেলে ইংলিশ এবং হিন্দি তিনটে ভাষাতেই সরগল। তো চলুন আমরা সকলে মিলে, মহারাজ তো আমাদের এখন প্রণাম নেবেন না, দুজনই মহারাজ আছেন, তো আমরা দুজন মহারাজকে সমস্ত ভক্তমণ্ডলী আরেকবার হাত তুলে আমরা আমাদের প্রণাম শ্রদ্ধা নিবেদন করছি। আর মাস্টারমশাইকে ঠাকুর যা বলতেন আবার আসবে,